যদি বাঁচাতে হয় তাহলে একজন নিঃস্বার্থ মানুষের প্রয়োজন, আর সেই মানুষটা হচ্ছে আমাদের ছোট বৌমা জুহি। পারলাম না, এই পরিবারকে বাঁচাতে পারলাম না। কিসের ফাইল এটা? কি আছে এতে বাবা? ভরসা, এক বুক ভরসা তোমার প্রতি, এক বুক ভরসা আস্থা আছে ওই ফাইলের মধ্যে। আমার মন বলছিল আজকে কিছু একটা অঘটন ঘটবেই, কেন যে আমি মেয়েটাকে খেলতে যেতে দিলাম। আরে কাবেরী, তুমি এত ভেঙে পড়ছো কেন? আগে ওদেরকে আসতে দাও, ওদের থেকে শুনি কি হয়েছে না হয়েছে। একেবারে তাই। আর আমার মনে হয় ছোট বৌমাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ছোট বৌমা এমনই একটা মেয়ে যে কোনো বিপদের মুখে দাঁড়িয়ে নিজেকে রক্ষা করার ক্ষমতাও রাখে। কিরে, খবর পেলি কিছু? না বাবা, ওই খেলার মাঠ, তারপরে আশেপাশের অলিগলি, বড় রাস্তা, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম। লোকজনদের জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না, কেউ কিছু জানেই না। দুটো মানুষ বলা নেই কওয়া নেই একবারে উধাও হয়ে গেল। ছোটকা, ওখানে আমরা সবাইকে জিজ্ঞেস করেছি, সবাই বললো যে মাঠে খেলার সময় প্রচন্ড ভিড় ছিল, সবাই জয়ীর খেলার খুব প্রশংসা করছিল, কিন্তু তারপরে জয়ী কোথায় গেল কেউ কিচ্ছু বলতে পারছে না। আচ্ছা, খেলা শেষ হওয়ার পর কোথায় কোথায় গিয়েছিল সেটা জানিস না? আরে জানবো না কেন, ও তো ওই খেলা শেষ হওয়ার পরে ক্লাব ঘরের ড্রেসিং রুমে গেল ড্রেস পাল্টাতে, তারপর প্রেসিডেন্টের সঙ্গে মিটিং ছিল, তারপর কখন বেরিয়েছে কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ, আমরা ওখানে ওই ক্লাব ঘরের পাশে দোকানগুলোতে, তারপরে যে রাস্তায় হকাররা বসে, তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ কিচ্ছু বলতে পারছে না। আর আমার তোরসা, আরে সে তো আর কোথাও পোশাক বদলাতে যায়নি, তাকে একটু চোখে চোখে রাখতে পারলি না তোরা? মা, আমি অনেকক্ষণ ধরে তোরসার ফোনে চেষ্টা করছি, ওর ফোনেও তো পাচ্ছি না। দেখলে দিদি, দেখলে? এই জন্য আমি বলেছিলাম তোমাদের ছোট বৌমাকে ফুটবল খেলতে যেতে দিও না, দিও না। সেই তুমি অনুমতি দিয়েই ছাড়লে। আরে বাবা, এ কি যেসে মেয়ে নাকি যেখানে যাবে একটা না একটা অঘটন ঘটিয়েই ছাড়বে? আরে ভগবান, আমার অন্য কিছু নিয়ে চিন্তা নেই, আমার শুধু আমার মেয়েটাকে নিয়ে চিন্তা। ও যখন ছোট বৌমার
জয়ীর বিপদ হলো তো সেই বিপদের ভার তাকে একা বহন করতে হবে না, সবটা আমাদের মাথায় এসে পড়বে। এই বাড়িতে তো দেখছি নিজের মতো থাকার একদম উপায়ই নেই, একটার পর একটা সমস্যা। প্রথমে অগ্নি, তারপরে রিভু, এখন আবার জয়ী আর তোরসা। দেখ বড়দা ভাই, তোকে আমি একটা ভালো সাজেশন দিচ্ছি, তুই নিজের ঘরে চলে যা। আর তুই তো অনেক বড় চাকরি করিস, সারাদিন বিভিন্ন বিষয়ে মাথা ঘামাতে হয়, তাই আমাদের সমস্যা নিয়ে তোর মাথা ঘামানোর কোনো দরকার নেই, তুই বরং যা। রিভু একদম ঠিক বলেছে, তুই দয়া করে এর মধ্যে মাথা ঘামাস না তো। এই ব্যাপারে ইনভলভ হওয়ার একদম দরকার নেই। এমনিতেও তো কোনো ব্যাপারে থাকিস না আমাদের, এর মধ্যে শুধু শুধু দেখ, এভাবে ঠেস দিয়ে আমার সঙ্গে কথা বলবি না। কি ভাবিস কি আমাকে কিচ্ছু বুঝি না? হ্যাঁ, ঘাসে মুখ দিয়ে চলি? ইনভলভ করতে চাই না মানে? তোরা রোজ রোজ একটা করে কাণ্ড ঘটাবি আর আমাকে সেটা মাথা ঘামাতে হবে? একটু ভাবতে দে না ভালো করে। দেখছিস একটা বিপদের সময়, তখন তোরা নিজেদের মধ্যে এভাবে। হ্যাঁ রে রিভু, কি করা যায় বলতো? মানে এতটা রাত হয়ে গেছে তো, এখন ওদের আসার চান্সটা প্রায় শূন্যতে গিয়ে ঠেকেছে। সেক্ষেত্রে থানা পুলিশ করতে হবে তো। হ্যাঁ তাই কর, এখনো হাতে সময় আছে, পুলিশ এর মধ্যে হয়তো উদ্ধার করতে পারবে। তবু ভালো যে দুজনে একসঙ্গে আছি। আমার কিন্তু এবার ভীষণ ভয় লাগছে ছোটকা, ওই ওই শয়তান সুকুমারটা আবার কিছু করলো না তো? রিভু, রিভু একদম চিন্তা করিস না, একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। জয় তুমি কোথায়? তোর সাথে কোথায়? কোথায় তোরা? কোথায়? সুকুমার না, না, তোর সাথে এত বড় সর্বনাশ তুমি করবে না। তুমি এরকম করো না সুকুমার, ছোট বৌদিকে তুমি বাঁচতে দাও, ছেড়ে দাও না ছোট বৌদিকে। আজ তোমার বিয়ের দিন, আনন্দ করো, কেঁদো না। কোথায় যাচ্ছিলে তোরসা? আমার পারমিশন ছাড়া তো তুমি কোথাও যেতে পারবে না, আমি যে তোমার স্বামী। মানি না, আমি এই বিয়ে মানি না, মানি না আমি এই বিয়ে। ছোট বৌদি, আমার ছোট বৌদি কোথায়? বলো, কোথায় আমার ছোট বৌদি? কোথায় আমার ছোট বৌদি? বলো, কি করেছো ছোট বৌদির সাথে? চুপ, একদম চুপ, গলা নামিয়ে কথা বলবে তোরসা। তোর ছোট বৌদি যা হওয়ার তা হয়েছে, নিজের জেদে জ্যান্ত পুড়ে মরল।
দেখুন, আপনাদের সব কথাই শুনলাম, স্টিল আমার মনে হয় যে একটু ওয়েট করার প্রয়োজন আছে। দেখুন অফিসার, আমাদের কাছে আর একটা মুহূর্ত ওয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু দুজন মানুষকে মিসিং ধরার জন্য মিনিমাম যে টাইমটুকু যাওয়ার দরকার সেই টাইমটুকু কিন্তু আমাদের এখনো হয়নি। অফিসার, আপনি বুঝতে পারছেন না, এত রাত পর্যন্ত ওরা কোনোদিন বাড়ির বাইরে থাকে না। দেখুন, ওরা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, নাহলে যেভাবেই হোক বাড়িতে একবার অন্তত ওরা যোগাযোগ করতো। স্যার স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন, ইতিমধ্যেই বাড়িতে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমার এই সেজ ভাইয়ের বউ তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, সবাই খুব চিন্তা করছে। এবার এরপরে যদি ওদেরকে খুঁজে না পাওয়া যায় তাহলে বাড়িতে কি হবে আপনি বুঝতে পারছেন তো। তাই বলছি স্যার, আপনি প্লিজ একটু চেষ্টা করুন, প্লিজ। আপনি আমাদের অবস্থাটা বুঝুন অফিসার। দেখুন, যত সময় যাচ্ছে তত আমাদের টেনশনটা বাড়ছে। আমাদের ছোট বৌমা আর ভাইজি, ওদের খবর যত তাড়াতাড়ি পারেন এনে দিন। দেখুন, আমি আপনাদের সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু স্যার প্লিজ, স্যার আপনি আর কিন্তু কিন্তু করবেন না। দেখুন, আমার ওয়াইফ জয়ী একজন ফুটবল প্লেয়ার, আর ওকে কাবু করাটা অনেক কঠিন। আর ভয়টা সেখানে কি এমন হলো, ওরা আমাদের একটা খবর পর্যন্ত দিল না। আচ্ছা, দেখছি কি করা যায়। দেখুন, 24 ঘন্টার আগে আমরা ডায়েরি নিতে পারবো না, তাও দেখছি কি করা যায়। যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ শুরু করছি। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখন বাড়ি যান, আমরা কিছু খবর পেলে আপনাদের জানাবো। আচ্ছা বলুন তো, এই ঘটনার পিছনে আপনাদের কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ অফিসার, সন্দেহের তালিকায় দুটো নাম উঠে আসে, যারা সুযোগ পেলেই আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে দাবার গুটির মতো ব্যবহার করছে। এক, সাগর দত্ত, আর দুই, সুকুমার সেন। কি হলো তোষা? কান্নাকাটি করছো কেন? বিয়ের দিন কেউ কান্নাকাটি করে? বোকা মেয়ে, বন্ধ করো কান্না। কান্না নিজের স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তোষা। কতদিন নিজের স্বামীর থেকে মুখ ফিরিয়ে নেবে? একটা কথা মন দিয়ে শোনো তোষা, একটু পরে আমি তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, আমার শ্বশুর বাড়ি। আর সেখানে গিয়ে তুমি বলবে যে তুমি বিশ্বাস করো আমি বদলে গেছি, তাই তুমি নিজের ইচ্ছায় আমায় বিয়ে করেছো, ঠিক আছে? আর একটা কথা, ওখানে গেলে সবাই জিজ্ঞাসা করবে জয়ী কোথায়। তুমি বলবে জানো না, তুমি জয়ের বিষয়ে কিচ্ছু জানো না। আমার সঙ্গে তোমার আগে থেকে প্ল্যান করা ছিল বিয়ে করবার, তাই তুমি মাঠে গেছো এবং আমার সঙ্গে দেখা করে বিয়ে করে নিয়েছো। তোমার সঙ্গে জয়ীর দেখাই হয়নি। সমস্ত কিছু ভালো করে গুছিয়ে বলতে হবে কিন্তু তোষা, কেউ যাতে সন্দেহ না করে, ঠিক আছে? তুই তো অমানুষ, তোর মুখের দিকে তাকাতে আমার ঘেন্না করে, পাপ হয় আমার। তুমি আমার ছোট বৌদিকে শেষ করে দিলে। বাধ্য হলাম তোষা, তোমার ছোট বৌদিকে শেষ করে দিতে আমি বাধ্য হলাম। কিভাবে? হাত ধুয়ে আমার পিছনে পড়েছিল বলো তো। আমার কথা না শুনলে তোমার বাড়ির সবারও এক হাল হবে। রেডি হয়ে নাও, এইবার তোমার বাড়িতে আমার গ্র্যান্ড এন্ট্রি হবে। গ্র্যান্ড এন্ট্রি। আসবো দাদা। কি রে, কি খবর? দাদা, আগুন লাগার পর বাড়িটা পুরো পুলিশে ছয়লাভ হয়ে গেছে, আর দমকল এসে আগুন নেভাচ্ছে। বাহ, এ তো দারুণ খবর। আর ভিতর থেকে লাশটা বার করেছে? পুরো একদম ঝামা হয়ে গেছে নিশ্চয়ই। সেটাই তো তোমাকে বলতে এলাম দাদা, বাড়ির ভেতরে কোনো বডি ফডি পাওয়া যায়নি গো। ও দাদা, এত রাত হয়ে গেল, এখনো তো মেয়েটার কোনো খবর পাওয়া গেল না। সবাই এরকম চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? কখন তো খবর দেওয়া হয়েছে থানায়, পুলিশ তো এখনো আমার মেয়ের কোনো খোঁজ দিতে পারছে না। চুপ কর মেজো, তুই তো
শুধু তোরসার কথা ভাবছিস, ছোট বৌমাকেও তো পাওয়া যাচ্ছে না। ছোট বৌমার নাম্বার বলবে না, বুঝেছো? তার জন্যই আজ এই অবস্থা। কথাতেই তো বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, বলে না? ওরে তোরসা রে, তুই কোথায় গেলি? ওরে তোর মা যে তোকে না দেখে আর থাকতে পারছে না রে। ইন্দ্র কিছু একটা কর, আমার মেয়েটাকে না দেখলে বুকের ভেতর আনচান করছে। ইন্দ্র যদি দয়া করো, ছটফট করো না এভাবে। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু একটু শান্ত হও। উপায় নেই তো, পুলিশ খবর পেলে তবে তো আমাদের দেবে খবরটা। আর এটা বিশ্বাস রাখো যে পুলিশ আটমোস্ট ট্রাই করছে। কি হতে পারে সেটাই তো এখনো বুঝতে পারছি না। ওরা অন্তত একবার ফোন তো করতো যদি, মানে আমার মনে হচ্ছে যে ওদের বোধহয় কিডন্যাপ করা হয়েছে, এছাড়া তো আর। দেখ মেজদা ভাই, শুধু শুধু স্পেকুলেট করতে কোনো লাভ নেই। আর এখন পুলিশের উপরই নির্ভর করে আমাদের অপেক্ষা করতে হবে, তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কিরে, তুই এখনো বাড়ি যাসনি কেন? সব তো কাজ শেষ হয়ে গেছে, তাহলে বাড়ি যা। আর আমরা আজকে কেউ খাওয়া দাওয়া করবো না, যা বাড়ি চলে যা। দাঁড়া, এই ময়না, তুই বরং আমাদের খাবারটা উপরের ঘরে দিয়ে আয়। আমাকে তো আবার কাল সকালে উঠেই অফিসে দৌড়তে হবে। না খেয়ে সারা রাত জাগা আমার পক্ষে সম্ভব নয়। চুনি, একটা কাজ করো, ময়নাকে বলো বর্দাবাড়িদের খাবার উপরে ঘরে দিয়ে আসতে, তারপরেও যেন বাড়ি চলে যায়। ওমা, তোমাদের বাড়িতে এত বড় বিপদ আর আমি বাড়ি চলে যাব? বড় দাদাবাবুদের খাবার দিয়ে আসার পর যতক্ষণ না ছোট বৌদি আসছে আমি এখানেই থাকবো, আমি এখান দিয়ে যাব না। আচ্ছা, আমার কি মন টন বলে কিছু নেই বলো তো? ও দিদি গো, তুমি একটু কাউকে বলো না গো, থানাতে একটু ফোন করে জানতে আমার মেয়েটার কোনো খোঁজ পেলো কিনা। আমি যে আর পাচ্ছি না গো দিদি। ইন্দ্র, রিবু, তোরা একটা থানায় ফোন করে দেখ না বাবা, যদি কিছু খবর পাস। দাঁড়া, আমি করছি। ছোটকা, ফোনটা স্পিকারে দাও না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমি দাশগুপ্ত পরিবার থেকে বলছি। ওই আমরা একটু আগে গিয়েছিলাম, একটা মিসিং ডায়েরি করে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওই দুজন মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওদের কোনো খোঁজ পাওয়া গেছে কি? ইনভেস্টিগেশন চলছে, তবে তোরসা দাশগুপ্তের মোবাইল এক জায়গা থেকে পাওয়া গেছে, আর সেখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটা বাড়িতে নাকি আগুন লেগেছে। আমরা সেখানেই যাচ্ছি, স্পটে না যাওয়া পর্যন্ত আমরা কিছু বুঝতে পারছি না। দেখি ছোটকা, ফোনটা আমায় দাও। হ্যালো, কোন জায়গায়, মানে আগুনটা কোথায় লেগেছে? জায়গাটার নাম বলুন। জায়গাটার নাম কেতুপুর, ওই মনুষাতলা থেকে 3-4 কিলোমিটার দূরে। আচ্ছা অফিসার, বলছি যে মানে যে আগুন লেগেছে বলছেন, মানে কোনো ক্যাজুয়ালিটির কোনো খবর নেই তো? বললাম তো আমরা যাচ্ছি, এখন ইনভেস্টিগেশন না করে আমরা কিছু বলতে পারছি না। দেখুন, এইভাবে ফোন করে এখন বিরক্ত করবেন না, আমাদের কাজটা করতে দিন। হ্যালো হ্যালো অফিসার, মনসাতলা থেকে 3-4 কিলোমিটার দূরে যে বাড়িটা আগুন লেগেছে, আমার মনে হয় সেখানে আমার একবার যাওয়া দরকার। আমি যাবো সেখানে, এক্ষুনি যাবো। আরে এত রাতে একা একা তুই কি করে যাবি? বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক ট্যাক্সি পেয়ে যাবো। চললাম। ভাই ভাই ভাই, শোন। রিবু,